গুড মর্নিং। আজকে পুরী থেকে বেরিয়ে যাব। এখন 4টে বাজেনি, 4:45 মতন বাজে। আমাদের অটো বুক করা আছে, তাকে আমরা 4:15 নাগাদ আসতে বলেছি। যেইটুকুনো গোছগাছ বাকি, যা যা তোলার বাকি সেগুলো তুলে রেডি হয়ে নিচে যাব আমরা। অটো চলে এলে সেটা করে পুরী স্টেশনে যাব। একদম রাত রয়েছে, ফাঁকা পুরো পুরী শহর। তো যেতে তো ইচ্ছে করে না, মন খারাপ হয়ে যায়, বা যেতে তো হবেই বাড়িতে। তো আজকে যে আমাদের সকালবেলার ট্রেন শতাব্দী, তো এর জন্যই তাড়াতাড়ি বেরোনো। তো পুরো ট্রেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়ি গিয়ে তারপরে আমার অনেক ক্লাসেস আছে, আশা করি সেগুলো নিতে পারবো। তো যদি আমার সারাদিনের এই ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওয়ে লাইক কমেন্ট করবেন। চলুন আজকের ব্লগটা স্টার্ট করি। এখন 4:20 বাজার, পুরী শহর পুরো ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই। আমরা যখন অটোওয়ালাদের জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের একটা অটো বুক করতে হবে, তখন কিন্তু হোটেলের লোক, অটোওয়ালা সবাই আমাদের বলেছিল যে 4টের সময় অটো আপনারা পেয়ে যাবেন। বাট একটা অটো নেই। ভাগ্যে আমরা বুক করে রেখেছিলাম, তাই ওনাকে ফোন করার সাথে সাথে উনি চলে এসেছিলেন। আমি একটা কথাই আপনাদের বলবো, রিকোয়েস্ট করছি, যদি আপনাদের শতাব্দী ধরার থাকে তাহলে অটো বুক করে রাখবেন। পুরী স্টেশনে পৌঁছে গেছি আমরা, 5:10 বাজে। আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে, সবে ভোর হচ্ছে, সানরাইজ হয়নি। আর খানিকক্ষণের মধ্যে ট্রেনও দিয়ে দেবে। আমরা চলে এসেছি পুরী স্টেশনে, আর 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে শতাব্দী ছাড়বে হাওড়ার জন্য আশা করছি। SMS তো এসে গেছে, চেঞ্জ হয় না খুব একটা। আর কী বলে, এখনও ট্রেন দেয়নি, দিলে পরে উঠে বসবো, ওটা একটা সুবিধা হয়ে যাবে। মানে এখন দাঁড়িয়ে রয়েছে, আর প্রচুর লোক আসছে, ধাক্কাধাক্কি হচ্ছে, বিকজ পরপর সকালের যে ট্রেনগুলো সেগুলো ঢুকছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন ট্রেন দেয়, তারপরে ট্রেনে উঠে আপনাদের সব দেখাচ্ছি। আর এই যে ট্রেনটা ঢুকছে 8 নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে। এখানেই মেনলি হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস দেয়। তো এবার আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাব। স্টেশনে এখনও কেউ আসেনি, আমরা দুজনই সবার আগে। আর তো কাউকে দেখতে পাচ্ছি না, তো আমরা ট্রেনে উঠে পড়বো, যেহেতু দরজা খুলে দিয়েছে। প্ল্যাটফর্মে আর কোনো লোক নেই, সবাই আসবে আর একটু পরে। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন ট্রেনে উঠে বসে আছি। এখান পুরীর থেকে 5:45-এ ট্রেন ছাড়বে হাওড়ার জন্য। আর এই হচ্ছে শতাব্দীর টয়লেট। এখানে বেসিং রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে। তো এমনি ঠিক আছে, বাট বিশাল একটা পরিষ্কারও নয়, তো চলে যায়। আর এই হচ্ছে ভেতর, এখানে হট চেম্বার করা রয়েছে। এই হচ্ছে শতাব্দী ট্রেনের ভেতর। ঠিক 5:45-এ পুরীর থেকে ট্রেন ছেড়ে দিল। আর এবার আমাদের গন্তব্য কলকাতা। যে ট্রেনের শিডিউল টাইম হাওড়ায় হচ্ছে 1:40 তে গিয়ে পৌঁছবে। তো খুব মিস তো করবো, এই 4 দিন খুব মজা করেছিলাম। প্রভুর কাছে একটাই অনুরোধ, আবার যেন পরের বছর আমরা আসতে পারি প্রভুর কাছে। এবার যেটা রেলওয়ে সার্ভিস সেটা স্টার্ট করবে। আর আজকে একটা দেখলাম, পুরীর থেকে বেশি কেউ ওঠেনি, হয়তো স্যাটারডে, এর জন্য সবাই তো অ্যাকচুয়ালি উইকেন্ডসগুলোয় ঘুরতে আসে। দেখুন ট্রেন কিন্তু পুরো ফাঁকা, মাত্র কজন আমরা রয়েছি কম্পার্টমেন্টে, না হলে পুরো ফাঁকা। আমি এরকম ফাঁকা ট্রেন পুরীর থেকে আগে দেখিনি। আর রেল সার্ভিস যেটা, সেটা শুরু হয়ে গেছে। ফার্স্টে আমাদের এই রেল মিনারেল ওয়াটারের একটা বটল দিয়ে গেছে, 500 ml। আগে আমি দেখতাম 1 লিটারের বটল দেয়, কিন্তু এখন 500 ml করে দিয়েছে হয়তো। আর তারপরে দিয়ে গেল নিউজ পেপার। আর নিউজ পেপার দেওয়ার পরে টি কিট আর বিস্কিট দিয়ে গেল। আমি চেঞ্জ করে কফি কিট নিয়ে নিয়েছিলাম। তো আপনারাও যদি চান তো আপনারাও চেঞ্জ করে কফি কিট নিতে পারেন।
খানিকক্ষণ পরে ভুবনেশ্বর ছেড়ে যাওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হলো, আর ব্রেকফাস্টে ছিল 2 পিস ব্রাউন ব্রেড, অমলেটের সাথে ভেজিটেবল সেদ্ধ ছিল, ফ্রুটি, বাটার, কেচাপ। আর ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে, রেল লাইনের ট্র্যাক দেখতে দেখতে চলে এলাম অনেকটা কাছাকাছি কলকাতার। আর ট্রেন এখন এসে পৌঁছলো বালেশ্বর স্টেশনে। এটাই হচ্ছে উড়িষ্যার লাস্ট স্টেশন। এরপরে ট্রেন খড়গপুর ঢুকে যাবে, যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল আরম্ভ হয়ে যাচ্ছে। 12:20 নাগাদ আমাদের সকলকে লাঞ্চ সার্ভ করলো, আর লাঞ্চে ছিল ভাত, ডাল, 2 পিস পরোটা, চিকেন কারি, দই। যেরকম ট্রেনের খাবার খেতে হয় সেরকমই ছিল। আর সবার লাস্টে ছিল মাদার ডেয়ারির ভ্যানিলা আইসক্রিম। আর ট্রেন এখন যাচ্ছে কোলাঘাটের ওপর দিয়ে, আর খানিকক্ষণের মধ্যেই আমরা কলকাতা পৌঁছে যাব। হাওড়া স্টেশনে পৌঁছে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিলাম বাড়ি যাওয়ার জন্যে। নাদুস 4 দিন ধরে ঠিক মতন খাওয়া দাওয়া করেনি আর ঘুমায়ও নি, আমাদের দেখেই কোলে উঠে গেছে আর এখন আদর খাচ্ছে। বাড়িতে ফিরে স্নান করে এই জাস্ট একটু বসলাম। এখন আমার 2টো ক্লাস আছে, 6টার থেকে 7টা, 7টার থেকে 8টা। ওটা কন্টিনিউ হবে 8:30 পৌনে 9টা অবধি। আর ক্লাসগুলো নিতেই হবে, কারণ কালকে ওদের এক্সাম আছে। যারা আসতে পারেনি, পায়ে ব্যথা, একজনের পায়ে লেগেছিল, একজনের পরীক্ষা ছিল, তো ওদেরকে একটু তো করিয়ে দিতেই হবে। ওদের সব কিছুই লাস্ট মোমেন্টে, পরীক্ষার পড়াও লাস্ট মোমেন্টে, নাচের সব কিছুও লাস্ট মোমেন্টে। আর আমি অ্যাকচুয়ালি এর জন্যই যে আমার ক্লাসগুলো নিতে হবে বলেই আমরা সকালবেলার শতাব্দী নিয়েছিলাম, বিকজ না হলে আমরা বন্দে ভারত নিতাম। বন্দে ভারতে তো রাত্রিবেলা এসে পৌঁছবো, শতাব্দীতে যেরকম 2টোর মধ্যে পৌঁছে গেছি হাওড়াতে। কারণ শতাব্দী তো বেশি টাইম নেয়, 8 ঘন্টার মতন, আর সেখানে বন্দে ভারত 6.5 ঘন্টার মধ্যে পৌঁছে দেয়। শুধু ক্লাস 2টোর জন্য আমি সকালবেলার ট্রেনটা নিয়েছি, তো ওরা আসলে ক্লাস নেব, তার আগে এখন আমি একটুখানি রেস্ট নেব। তেইয়া 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 তেই তেইয়া 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 তেই তেইয়া 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 তেই তেইয়া 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 তেই তেইহি তেইহা তেইহি তেইহা তেইহি তেইহা তেইহি তেইহা তেইহি। এই জাস্ট ডিনার সেরে ওপরে এলাম, এসে ফ্রেশন আপ হলাম। আজকে আর ডিনারের ভিডিও আপনাদের দেখানো হয়নি, কারণ আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে সারাদিন পর। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার যে পুরীর ব্লগের সিরিজ চলছিল সেটাও আজকে এখানেই শেষ হলো। তো আমার পুরীর ব্লগগুলো বা আজকের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন, আর যারা নতুন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আজকের মতন টাটা, গুড নাইট।